নির্যাতনের শিকার হয়েছিলাম, সেই নেতৃত্ব দানকারী তিনটা বড় আন্দোলন যার হাতে সফল হয়েছে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান আনিস ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন আমাদের এই যে সাংগঠনিক সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদক ওনারা যে বিষয়গুলো বলেছেন তার মূল যে দাবিগুলো, সেই দাবিগুলো সম্পূর্ণভাবে পড়ে শোনাবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান আনিস ভাই। জনাব মাহবুবুর রহমান আনিস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকার কর্তৃক যে নীতিমালা 2025 সেই আলোকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে যারা এখানে উপস্থিত হয়েছেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমাদের সারা বাংলাদেশের এবং ঢাকা কর্তৃক যে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকেই আমার পক্ষ থেকে সালাম জানাই। আপনারা জানেন 15 তারিখ আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেই নীতিমালার আলোকে একটা পেজ লিস্ট বের করেছেন আমাদের বৈশাখী ভাতা অনুযায়ী। বৈশাখীর জন্য যেই উপহার আমাদেরকে দিয়েছেন, সেই উপহার আসলে সেটা উপহার নাই, সেটা উপহাস হিসাবে আমি মনে করি। তাই আজকে আমরা 2019 সাল থেকে যে আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যন্ত, গত স্বৈরাচার সরকার যখন স্বৈরাচার সরকার থাকা অবস্থায় আমরা যে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম, আমাদের এই আউটসোর্সিং বিষয় নিয়ে দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভাই বোনদেরকে সাথে নিয়ে তারা কোনো সময় আমাদেরকে নিয়ে কোনো সময় ভাবে নাই। কিন্তু 2024-এর ছাত্র আন্দোলনের যে স্বৈরা শাসক এই বাংলার মাটি থেকে পালিয়ে গিয়েছেন এবং এখন যেই আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের বিষয়টা তিনি আমলে নিয়েছেন। তাই আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, সারা বাংলাদেশের আউটসোর্সিং এর পক্ষ থেকে, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানিয়েও ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে 2019 সাল থেকে এই পর্যন্ত 24 সাল পর্যন্ত কিছু পায় নাই, কিন্তু এই সরকার যখন দায়িত্ব নেয় তখন আমরা যাই, আমাদের নামে একটা নীতিমালা হয়, কিন্তু সেই নীতিমালা আসলে আমাদের পক্ষে আসে নাই। তাই এই নীতিমালা আমরা প্রত্যাখ্যান করছি। আমি মনে করি এই নীতিমালা সংযোজন করে অবশ্যই আমাদের পক্ষে নিয়ে আসবেন। আমি আমাদের যে সাংবাদিক সম্মেলনের আজকের এই অনুষ্ঠানে আমাদের রাজনীতির অভিভাবক, আমাদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব ভাই এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই নীতিমালা এই পর্যন্ত আসা, সরকারের আমলে নেওয়া সম্পূর্ণ কৃতি আমি মনে করি জুনায়েদ সাকিব ভাইয়ের। তাই জুনায়েদ সাকিব ভাইকে আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনদেরকে উল্লেখ করে আমি আজকের দাবিনামা আপনাদের সামনে উপস্থাপন করব। দাবিনামা: ঠিকাদার প্রথা বাতিল করে স্ব স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে।
এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীয়করণ করতে হবে। এই দাবি পূর্বে উল্লেখ করা হয়েছিল বিগত আন্দোলনে। 2 নাম্বার, বার্ষিক 5% হারে বেতন বৃদ্ধি করতে হবে। 3 নাম্বার, চাকরিচ্যুত কর্মচারীদের তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করে চাকরি বহাল করতে হবে। 4 নাম্বার, বেতন বকেয়া কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ করতে হবে এবং বেতন বকেয়া পরিশোধ কেন করা হয়নি তার জবাবদিহিতার আওতায় আনতে হবে। 5 নাম্বার, সর্বনিম্ন বেতন 30,000 টাকা ধার্য করতে হবে। এই দাবি পূর্বে উল্লেখ করা ছিল বিগত আন্দোলনেও আমাদের দাবিতে। 6 নাম্বার, মাসিক বেতন প্রদানে অর্থ ছাড়ের ক্ষেত্রে স্টার চিহ্ন প্রথা বাতিল করতে হবে। 7 নাম্বার, কোন প্রতিষ্ঠানে কর্মচারীর চাকরিচ্যুত করা যাবে না আজকের পর থেকে। 8 নাম্বার, চাকরের বয়স সীমা 60 বছর পর্যন্ত নিশ্চিত করতে হবে। আপনারা জানেন 2019 সাল থেকে আমরা যে আন্দোলন করে আসছি এই ঠিকাদার প্রথা বাতিল করার জন্য। এই ঠিকাদার প্রথা বাতিল করার জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি, আমরা রাজপথে রোজার মধ্যে আমরা ঘুমিয়েছি। তাই এই ঠিকাদারকে কেন আপনারা রাখছেন সেটা এই সরকারের কাছে আমাদের প্রশ্ন। এই ঠিকাদারের সাথে আপনারা যারা সচিব মহোদয় আছেন